অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হলেন 3 পাকিস্তানি যুবক। জানা যায় টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান সহ ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সারা ব্রিটেন জুড়ে লুটপাট ও অগ্নিসংযোগ সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অবসান ঘটেছিল 3 যুবকের জীবন নাশের মধ্য দিয়ে। বৃহস্পতিবার বার্মিংহামের সামারফিল্ডের জানা যায় জাতি ধর্ম ভুলে গিয়ে সবাই একই সাথে শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করার আহ্বান জানান। যুবকদের প্রাণনাশের বিনিময়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার এক বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। জানাজার জন্য 3 যুবকের কফিন নিয়ে এলে সারা ময়দান জুড়ে এক শোকের ছায়া নেমে আসে। যুবকদের আত্মার মাগফিরাত কামনা করে ও বিশ্ব শান্তির জন্য মুনাজাত করেন বিশিষ্ট আলিমে দ্বীন শেখ মোহাম্মদ আলী ইয়াকুবি। Number of people I have seen today in this gathering clearly demonstrates that we are one community. The lesson we need to take back from this event is that despite the tragedy for the families, they have always advocated peace, shanti, এবং আজকে যে অত মানুষ আইসন সাদা খালা বাঙালি পাকিস্তানি বিভিন্ন জাতির মানুষ আইসন সবাই একসাথে পিসফুলি জয়েন হইয়া তারা শান্তি চাইরা এবং তার প্রতিবাদ করা বলে আমরা ভায়োলেন্স চাই না, আমরা শান্তি চাই, শান্তি সবাই চাই, শান্তি দিয়ে আমরা সমাজটা আগাইতাম, আমরা চলতাম। থ্যাংক ইউ। না সারা ইউনাইটেড কিংডমে এই যে যাদের যে 3টা ছেলে মারা গেছে তাদের সম্পূর্ণ ফ্যামিলির সাথে আমরাও দুঃখিত এবং আমরা ওদের সব ফ্যামিলিকে সহযোগ কামনা করি। আসসালামু আলাইকুম। Mixed day really, sad but so much good, which is good about our communities has actually come out today. জানাজা শেষে নিহতদের লাশ হ্যান্সওয়াত কবরস্থানে নিয়ে যাওয়া হয়। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই।